এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করেছি। আজকে হলো কি মামা, কি বলো তো? ইন্ডিয়া ডে না ইন্ডিপেন্ডেন্স ডে? হ্যাঁ, আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। আর স্বাধীনতা দিবসে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনটাতেই। তো থাক, আর কিছু বলছি না, কারণ লেট হয়ে যাবে। অলরেডি 9:05 হয়ে গেছে। আমাকে আবার মামাকে স্কুলে নিতে হবে। আর তোমাদের মামামের ফুল লুকটা আমি দেখাবো। তো ভিডিওটা আজকে নো স্কিপ করে ভিডিওটা দেখো, সাথে থাকো। আবার আসছি। যাচ্ছিলাম জুস কিনতে, জুস তো পাইনি, ফির ওয়াটার বোতল। এদিকে সব দোকানপাট সব বন্ধ, পুরো গরমের রোদ্রে হয়ে গেছে। Thank you so much, sir. Thank you so much, Ms. Lalita. You may take a seat. রোদের মধ্যে আমি তোমাদের সামনে এসে কথাও বলতে পারছি না। আর এখন হচ্ছে বৃষ্টি। আমাদের খাওয়া দাওয়া আমরা কিছুই মানে ইয়ে করতে পারিনি, আমি কিছুই মানে ভিডিও করতে পারিনি, এতটাই বৃষ্টি মানে একদম ঝড় তুফান নিয়ে। তো ওরা তো ক্লাসে গেছে, আমাদেরকে ভিডিও দিয়েছিল, তো পারিনি। আর অমিতকে আসতে মানে না করলাম, বৃষ্টির মধ্যে তো এসে নিতেও পারবে না, আর বৃষ্টির মধ্যে ভিজেও যাবো, তার থেকে ভালো ইয়ে করিয়ে নিই, কী বলে এটাকে, ট্যাক্সিতে চলে গেলাম। ট্যাক্সিতে বসে আছি, চলে গেলাম বলছি, মানে এতটা গরম, দেখো আমার ফুটো সব নাই। ফার্স্টে তো গরমে মানে ঘামে সব শেষ রৌদ্রুতে। আর আমি তো রৌদ্রুতে বসতে পারি না, মাথা ব্যথা করে। তারপরে বৃষ্টি, ভিজা, আবার ভিজা ইয়ে শুকিয়েও গেছে। তো বন্ধুরা, আসলাম 1:30টার দিকে, ওই 1:30টাই হবে ওরকম, পুরোই 1:30টার দিকে আসলাম। তো যেহেতু ট্যাক্সিতে চলে এসেছি, কারণ ও আর যাবেও বা কী করে, এই বৃষ্টিটার মধ্যে যাওয়াটা অসুবিধা, তো তার জন্য তো এই যে এসে ভাত খেয়ে নিয়েছি। অমিত রান্না করলো ডাল আর মানে ডিম অমলেট, মুগ ডাল আর ডিম অমলেট করলো। তো ভাগ্যবালায় রান্না করে রেখেছিল, কিন্তু আমাকে এসে করতে, আমি শুধু ফোন করে বলেছিলাম আলু সিদ্ধ ভাত করার জন্য, তো ও করলো। তো খেয়ে নিয়েছি, এখন তোমাদের সাথে শেয়ার করিনি, এত খিদে লেগেছে। সকালে শুধু খালি চা খেয়ে আমি গেছিলাম, শুধু 1 কাপ চা, তা পুরো কাপ ঠান্ডা চা খেয়েছি রেডি হতে হতে। আর সকাল তো আজকে অনেক সকালের থেকে উঠা, 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, কারণ 5:30টার সময় ডাস্টবিন এসছে। আর আমারও ঘুম ভেঙে গেছিলো। যে আমার এরকমই হয়, যদি মানে তাকদা কিছু থাকে না, যে আমাকে সকালে অত রাতভর আমার ঘুম হয় না ভালো করে। একবার জেগেছিলাম 2:30টার দিকে, তারপরে আবার 5:30 চোখ খুললো, তখন শুধু ভাবলাম যে অল্প টাইম শোবো, তো ডাস্টবিন চলে এসছে। তো সে ডাস্টবিন ফেলে ভিডিওটা এডিট করে ভিডিও ছাড়লাম, ছেড়ে তারপর উঠে বাসি কাজকর্ম সব করা, ফের অনেক তাড়াতাড়ি ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি। তো দেখতে থাকো, এখন ঘুমোবো। হ্যাঁ, বুক গুছাও। তো ওকে পড়ানো এখন কমপ্লিট হলো, কারণ যেহেতু কালকে ওর মানে ইয়েটা 3টা টেস্ট আছে, তার জন্য কী জানি মামা, মরাল সায়েন্স, ম্যাথস আর জিকে টেস্ট আছে, তার জন্য, কারণ যেহেতু মান্থলি টেস্ট চলছে। কেটে একটা বানিয়েছে সিজার দিয়ে। তো এখন মানে কি বলবো, এখন ভাবছি যে ডাল আছে, আর যদি আমি অন্য কিছু রান্না করি, ডালটা পড়বে তরকারি করলে, তো ভাবলাম যে বাঁধাকপির মানে পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তোমরা দেখেছো আমার খুব ভালো লাগে, আমার থেকে তো অমিত বেশি ভালো পায় এটা, তো ভাবছি এটা করব। আর ডাল আছে, যেহেতু দুপুরবেলা তো ও রান্না করেছিল, ডালটা খুব টেস্ট হয়েছিল, দেখি ভাত দিয়ে দে আমাকে। আর ভাত বানাতে হবে না, ও ভাত বানিয়েছে না, অতটা আন্দাজ পাইনি বলে অনেকটা ভাত, তো আর বানাতে হবে না, রাইস কুকারে আছে, গরম করে নেব। তো দেখতে থাকো। আর আমি সন্ধ্যার সময় চা খাওয়া হয়েছিল, কিন্তু কিছুই মানে কি বলবো শেয়ার করতে পারিনি, শেয়ার করিনি, কারণ ঘুম থেকে উঠে না তাড়াতাড়ি, আর দুপুরবেলা যেহেতু ঘুমানো হয় না, কিরকম লাগছিল ঘুম চুটিয়ে পড়ে 3জনা মিলে, মানে একদম কি বলবো, বাম্পার একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছি।
দত্ত তা বলতে দে না বঞ্চ ছেলে। তো আজকে তো আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস হিসাবে আমরা কি মেয়েরা কি বন্ধুরা এখনও কি স্বাধীন হয়েছি? হয়নি কিন্তু। আশা করি তোমরা সবাই দেখতে পারছো কলকাতা আরজিকর হসপিটালের ঘটনাটা। মানে কি বলবো, এত একটা নৃশংস ঘটনা, এত একটা মানে নরপশু বললেই মানে এটাকে চলে। কিভাবে একটা মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে আর একটা মায়ের কোল খালি করে দিল। তো কি বলবো, আমরা মেয়েরা কিন্তু কোনোদিনও স্বাধীন হবই না। দেশ যতই স্বাধীন হয়ে যাক আমাদের স্বাধীনতা নেই, হতে পারবো না। একটা ছেলে কিন্তু রাত্রি 12টার সময় বেরোতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু রাত্রি 12টার সময় বেরোতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হয়। মেয়েদের সব কিছুতেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। কিছু করতে বলো, কিছু আছে না, সব কিছুতেই একটা চিন্তা ভাবনা থাকে মেয়েদের জীবন যেটা। তো একটা মায়ের পেট থেকে একটা জন্ম নিয়ে তারপরে কীরকম মা রূপে মেয়েদের কিন্তু একটাই রূপ বেশি, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রূপ, যে মা থাকে না, মাতৃত্ব থাকে মেয়েদের মধ্যে। তো তো মাতৃত্ব যেখানে থাকে সেই মেয়েটাকে কিভাবে এত করে, মানে কি বলবো, মানে ঘটনাটা যতবার ভাবছি গাটা শিউরে উঠছে। আর দোষীরা যতই শাস্তি পাক, মা কিন্তু কোনোদিনও আর মায়ের কোলটা কিন্তু সারা জীবনের জন্যই খালি হয়ে গেল, ওইটাই। তো কি বলবো, ঠাকুর যেন ওই মায়ের মনে শান্তি আনে। আমিও একটা মা, আমারও একটা মেয়ে আছে। ভবিষ্যতে যে আমিও আমার মেয়েটাকে যে বাইরে যে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো, কোন পাঠাবো? স্বাভাবিক। আমি তো একটা কথাই বলবো যে সব ঘরের ছেলেদেরকে যেন এরকম শিক্ষা দেওয়া হয় যাতে ঘরে যেমন মা বোন, বাইরে বেরোলেও যেমন সেই মা বোনই থাকে সব মেয়েরা, বলো তাই তো? যাতে মেয়েদেরকে ভালো চোখে দেখতে পারে, ওইটা সব বাবা মায়ের শিক্ষা দেওয়া দরকার। গরম করে নিচ্ছে ডালটা, দেখো খুব টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো, বড়মশাই বানিয়েছে, খুব টেস্ট হয়েছে। তো ডালটা গরম করে নিয়েছি, আর এই যে পকোড়ি হয়ে গেছে। আর এখানে এই যে মামামের জন্য এগ অমলেট, কারণ ও খাবে না, কারণ এখানে আমি অনেকটা লঙ্কা কুচি করে দিয়েছি তার জন্য, তাই তো।